আপনাদের সামনে আজকে কি পরিস্থিতি তৈরি হয় আপনাদের দেখাবো। আদালতে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। 2017 সালের একটা সংঘর্ষের মামলায় তিনি হাজিরা দিতে গিয়েছিলেন আদালতে। কোচবিহারের দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। আর সেই সময় বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান চলতে থাকে, কালো পতাকা দেখানো হয়, গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, এই অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। দেখুন, আদালতের এই যে আমাদের একটা কেস ছিল, সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জি থেকে আরম্ভ করে আমরা সবাই আছি। তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের, আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি। তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো, কী ব্যাপার তা তো জানি না। তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। কাজে এইটা বুঝতেই পারছেন যে তাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা। গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কী করে? তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না। এটা তো খুব সহজ কথা। কোথাও বিজেপি জিতেছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে, মানুষ যাকে চেয়েছে। কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ, আর এই ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আছে। তিনি বলছেন, রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন কোচবিহারের পুলিশ সুপারকে। কি বলেছেন শুনুন। আমি এসপি কোচবিহারকে পরিষ্কারভাবে বলছি, ব্যবস্থা যদি না নেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।